তারা যেভাবে জড়িত ছিল সেই জড়িত থাকার ইয়েটা এবার আমরা লক্ষ্য করিনি এবং মোটামুটি একটা স্বস্তিদায়ক ঈদ আমরা পালন করতে পেরেছি। এজন্য যারা এটার আমাদের সাথে এ ধরনের কাজে আমাদের কাছে সহযোগিতা করেছেন, আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে গেছেন, তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আমরা জানাচ্ছি। এবং আরেকটা বিশেষভাবে উল্লেখযোগ্য, আমরা গত সংবাদ সম্মেলনে সেটা উল্লেখ করেছিলাম এবং বিভিন্ন স্টেক হোল্ডার এখানে আপনারা লক্ষ্য করেছেন এখানে ছিল, যেমন বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে বিআরটি এর লোকজন থেকে অফিসাররা থেকে শুরু করে আমাদের কাজে সহযোগিতার জন্য তারা এগিয়ে এসেছিলেন এবং তারা আমাদের কাছে কথা দিয়েছিলেন তারা নিজেদের এই কার্যক্রমে আমাদেরকে সহযোগিতা করবে এবং তারা যথারীতিভাবে সে ধরনের সহযোগিতা আমরা পেয়েছি। এজন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং বিশেষ করে কক্সবাজারে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, কক্সবাজারে যারা এই ট্যুরিস্ট পুলিশ এবং এই যে হাইওয়ে পুলিশের যারা অফিসাররা ছিলেন, তারা একটা অ্যাপস তৈরি করেছে। ওই অ্যাপসের মাধ্যমে যাত্রীরা কোন যাত্রী কোন টিকিট কে নিয়ে গেল এটা ওই অ্যাপসের মাধ্যমে এবং ওনারা এটা মনিটর করেছে এবং মনিটর করাতে এবার মোটামুটি একটা স্বস্তিদায়ক এবং যাত্রীরা বেশ স্বস্তির সাথে যাতায়াত করতে পেরেছে। এজন্য তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই ঈদ পরবর্তী যে সংবাদ সম্মেলন এখন অনুষ্ঠিত হচ্ছে, এই সংবাদ সম্মেলন মূলত আমরা একটা রিটেন ডকুমেন্টস করেছি। এই রিটেন ডকুমেন্ট আপনাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করবেন এবং ইতিপূর্বেও তার সুললিত কণ্ঠে আপনারা শুনেছেন আমাদের কারা নির্যাতিত মহাসচিব এবং দীর্ঘদিন এই লাইনে কাজ করতেছেন এবং তার প্রতিও আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তার সার্বক্ষণিক তদারকি সার্বক্ষণিক মনিটরিং আমাদেরকে আজকে এই পর্যায়ে এনেছে। আমার মনে হয় আমার এই লিখিত ইয়েটা আমরা ওনার মুখ থেকে শুনবো, উনি সুন্দরভাবে আপনাদেরকে উপস্থাপন করবেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে, মুবারকবাদ জানাচ্ছি এবং ঈদ পরবর্তী যদিও দেরি হয়ে গেছে, ঈদ মুবারক আপনাদের সবার প্রতি। অনেক ধন্যবাদ। অসুবিধা চলে আসবে। হ্যাঁ অসুবিধা নেই। আচ্ছা যাক, অসুবিধা ঠিক আছে না? ধন্যবাদ ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন 2025 প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন। উপস্থিত সম্মানিত গণমাধ্যমের বন্ধুগণ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সংবাদ সম্মেলনে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতি বছর ঈদ কেন্দ্রিক সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় বিগত 2016 সাল থেকে আমরা যাত্রী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্টদের গুম ভাঙাতে নিয়ন্ত্রক সংস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে সক্রিয় রাখতে প্রতি বছর ঈদের আগে পরে দেশের যাত্রী সাধারণের নানান দাবি দাওয়া নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই। এবারও সদ্য বিদায়ী ঈদ যাত্রায় সড়ক দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। প্রিয় গণমাধ্যমের বন্ধুগণ, বিগত সরকারের সময়ে ঈদের আগে পরে সড়ক মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বিআরটিএ, বিআইডব্লিউটিএ, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সংস্থা ঈদ ব্যবস্থাপনায় যেসব আলোচনা ও সিদ্ধান্ত হতো তার অধিকাংশই মাঠ পর্যায়ে প্রতিফলন দেখা যেত না। সভাগুলোতে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিত্ব থাকলেও যাত্রী এবং নাগরিক সমাজের সমস্যা তুলে ধরার মতো কোনো প্রতিনিধিকে কথা বলার সুযোগ দিতেন না। যাত্রী সাধারণের যাতায়াতের ক্ষেত্রে হাজারো সমস্যা থাকলেও এগুলো
সরকারের বিভিন্ন ফোরামের সভায় তুলে ধরার মতো নাগরিক প্রতিনিধিকে গুরুত্ব দিতেন না। এই প্রথমবার যাত্রী সাধারণের প্রতিনিধি রাখা হয়েছে এবং যাত্রী সাধারণের মতামতকে আমরা সরকারের পক্ষ থেকে গুরুত্ব দিতে দেখেছি। মালিক ও শ্রমিক সংগঠনের প্রভাবমুক্ত থাকায় এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। এই প্রথমবার আমরা দেখেছি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বিআরটিএ, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা অভিযান ছিল যাত্রীবান্ধব এবং বাস্তবধর্মী। অতীতের লোক দেখানো অভিযান থেকে বেরিয়ে আসার জন্য সরকারের এইসব সংস্থাকে আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে যাত্রী সাধারণ সংগঠিত না থাকায়, সচেতন এবং দায়িত্বশীল না হওয়ায় গণপরিবহন সংকটকে পুঁজি করে এবারও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য অতীতে যে কোনো সময়ের রেকর্ড ভেঙেছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি কেবলমাত্র যাত্রী সাধারণকে সচেতনতা তৈরি, সরকারের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থাকে সক্রিয় রাখা, সরকারের সিদ্ধান্ত গ্রহণের ফোরামে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ, অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধ করা, যাত্রী হয়রানি প্রতিকারের বিষয়টি প্রাধান্য পাওয়ার মানুষের দীর্ঘদিন যাবৎ আপোষহীনভাবে মাঠে সক্রিয় রয়েছে। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে ২১টি ছোট বড় দুর্ঘটনায় ২০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত ও 1 জন নিখোঁজ হওয়ার খবর গণমাধ্যমে বেরিয়েছে। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮৩৫ জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। তবে হাসপাতালের তথ্য বিশ্লেষণ করলে হতাহতের সংখ্যা কমপক্ষে 10 গুণ বাড়তে পারে, যা সংবাদপত্রে না আসার কারণে আমরা তুলে ধরতে পারিনি। Immigration to Canada. We provide the best quality service and solution for Canada immigration. Please visit our website and contact for details.